আসসালামু আলাইকুম। আমি অ্যাডভোকেট রেশমা মনিরা বলছি। আজকে আপনাদের সাথে আলোচনার বিষয় ছিল আপনাদের বিরুদ্ধে আপনাদের নামে যদি মামলা হয় তাহলে আপনারা কিভাবে বুঝবেন। সেটা যদি হয় দেওয়ানি মামলা অর্থাৎ জমি জমা সংক্রান্ত বিশেষ করে যে মামলাগুলি, বা কোনো যদি ক্রিমিনাল মামলা হয় অর্থাৎ ফৌজদারি কোনো মামলা যদি হয়, তাহলে সেক্ষেত্রে আপনারা কিভাবে বুঝবেন, কিভাবে বুঝতে পারবেন যে আপনাদের নামে মামলা হয়েছে। তো আজকে সেই বিষয়ে বলছি। তো আপনারা যদি আপনাদের নামে, প্রথমে দেওয়ানি মামলার কথা বলছি, যদি আপনাদের নামে দেওয়ানি মামলা হয় তাহলে আপনারা 7 থেকে 1 মাসের মধ্যে আপনারা সমন পাবেন। কোর্ট আপনাদেরকে একটা সমন ইস্যু করবে কোর্ট থেকে, অথবা কোনো একটা নোটিশ ইস্যু করবে। সেই 7 থেকে 30 দিনের মধ্যে আপনারা একটি সমন বা একটি নোটিশ পাবেন, এবং ওই নোটিশে বা সমনে আপনাদেরকে একটি নির্দিষ্ট তারিখের কথা বলা থাকবে। সেই নির্দিষ্ট তারিখে আপনাদেরকে হাজিরা দিতে হবে, হাজিরা দেওয়ার কথা বলা থাকবে। আর যদি আপনাদের নামে যদি ক্রিমিনাল কোনো মামলা হয় অর্থাৎ ফৌজদারি মামলা যেটাকে বলা হয়, এরকম যদি কোনো মামলা হয় তাহলে সেক্ষেত্রে আপনাদেরকে থানা থেকে পুলিশ আপনাদেরকে ফোন করে বলবে যে আপনাদের নামে এই ধারায় এই মামলা হয়েছে, নয়তোবা পুলিশ আপনাদেরকে থানায় কল করে ডেকে নেবে, এবং অনেক সময় থানায় কল করে ডেকে নিয়ে সরাসরি অ্যারেস্টও করতে পারে। আবার যেগুলো জটিল মামলা, যেগুলো গুরুতর অপরাধের মামলা অর্থাৎ জামিন অযোগ্য যে মামলাগুলো, সেই মামলাগুলোর ক্ষেত্রে আপনাদেরকে পুলিশ কোনো নিউজ দেওয়া ছাড়াই সরাসরি আপনাদেরকে অ্যারেস্ট করবে এবং গোপনে অ্যারেস্ট করার চেষ্টা করবে। আর এই জন্য বলছি যে আপনাদের আর অনেক সময় এটা হচ্ছে আইনি প্রক্রিয়া জানার। আর আপনারা যদি এছাড়াও আপনারা অনেক সময় বাদী পক্ষ থেকে জানতে পারবেন যে কিভাবে, বাদী পক্ষ থেকে অনেক সময় জানা যায়, বাদী নিজে বলে বা আশেপাশে লোকের কাছ থেকে জানা যায় যে কোন ধারায় কার নামে মামলা হয়েছে। আর আমি তো বলেই দিলাম যে আপনাদের জানার প্রক্রিয়াটা কি। আর আপনারা নোটিশ পাওয়ার পর বা থানা থেকে জানার পর আপনারা আইনজীবীর মাধ্যমে রেকর্ড বই থেকেও জানতে পারবেন যে আপনাদের কোন ধারায় মামলাটা হয়েছে, কবে হয়েছে। এগুলো তথ্য আপনারা যে কোনো আইনজীবীর সাথে যোগাযোগ করলে আপনারা জানতে পারবেন। আর আপনাদেরকে যে বিষয়টা সতর্ক করব, যে বিষয়টা বলবো, সেটা হচ্ছে আপনাদের নামে যদি কোনো মামলা হয়, সেটা ফৌজদারি হোক আর ক্রিমিনাল মামলা হোক বা দেওয়ানি কোনো মামলা হোক, যদি হয় তাহলে আপনাদের যে নির্দিষ্ট তারিখ থাকবে, এই নির্দিষ্ট তারিখে আপনারা অবশ্যই হাজিরা দেবেন, এবং প্রত্যেক তারিখে হাজিরা দেওয়ার চেষ্টা করবেন, প্রত্যেক তারিখে আপনারা উপস্থিত থাকবেন। তাহলে এটা আপনার জন্য স্ট্রং পয়েন্ট হবে। আর আপনি যদি হাজিরা না দেন, প্রত্যেক তারিখে যদি হাজির না থাকেন, তাহলে এটা আপনার জন্য একটা উইক পয়েন্ট, আপনার মামলা হেরে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। তাই আপনারা নিয়মিত হাজিরা দেবেন। মামলা মোকাবেলা করার পর আপনাদের নিয়মিত হাজিরা দেওয়াটাই আপনাদের জন্য নিরাপদ। ধন্যবাদ।